নমস্কার দর্শকবিন্দু, রাজ্য সরকারের তরফ থেকে আবারও একটি হেল্প নম্বর চালু করা হচ্ছে, যেটা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা না পেলে এই নম্বরে আপনারা কল করতে পারবেন। তাছাড়া যোগাযোগ করতে পারবেন যে আপনি কী জন্যে টাকা পাচ্ছেন না, কী সমস্যা হয়েছে, তাছাড়া সরাসরি আপনারা জানতে পারবেন। এই নম্বর আমাদের ভিডিওতে জানতে পেরে যাবে। দেখুন কি হেল্প নম্বর চালু করলো। তাছাড়া এই হেল্প নম্বর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে কল করে জানতে পারবে। তো দেখুন, আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। দেখুন, আবার দুয়ারে সরকার নয়, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বেকার ভাতা সহ যে কোনো প্রকল্পের সুবিধা না পেলে এবারে এক ফোনেই সমাধান। এবারে আপনাদেরকে একটা নাম্বার দেওয়া থাকছে মুখ্যমন্ত্রী, যেটা যে কোনো প্রকল্পের টাকা যদি ঢোকার অসুবিধা হয় তাহলে আপনাদেরকে আর কোথাও ছুটতে হবে না। এই নাম্বারে কল করে আপনারা সেখানে সরাসরি সমস্ত তথ্য আপনারা জানতে পেরে যাবেন, কোথায় যে আপনাদের সব ঠিক হবে। তাছাড়াও এই কল করে বিভিন্ন জানতে পারবে কোন নাম্বারটা দিয়েছে। তো আমরা দেখে নেব যারা যারা আবেদন করেছে বিভিন্ন প্রকল্পের সুবিধার টাকা এখন পর্যন্ত ঢোকেনি, তো তারা এখন পর্যন্ত দেখুন সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু পাবেন। তাছাড়া মুখ্যমন্ত্রী আবার একটা হেল্প নাম্বার চালু করলেন, সেই হেল্প নম্বরটা অবশ্যই আপনারা কল করে আপনাদের সব ডিটেলস জানাতে পারবেন। দুয়ারে সরকার প্রকল্প বন্ধ করে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, সেটি যেমন 3 মাস অন্তর অনুষ্ঠিত হয়, তো হবে রাজ্যের সমাধান। রাজ্যের সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এই নতুন ব্যবস্থা নিয়েছে মুখ্যমন্ত্রী। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন অনুদান পাওয়া নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। অনেকে দুয়ারে সরকার শিবিরে আবেদন করে সত্ত্বেও এই অনুদান পাচ্ছে না। এই অবস্থায় বার্ধক্য ভাতার আবেদনকারীরাও টাকা ঢুকছে না, অনেকে বিধবা ভাতারও টাকা ঢুকছে না। তাছাড়া তাদের হয়নি যা এখন পর্যন্ত প্রকল্পের সুবিধা পায়নি, তিনি এই এক সরকার বা নতুন মোবাইল নম্বর চালু করলো, যেটা হেল্প নম্বর বলা হয়। একটা হেল্প নম্বর চালু করেছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় সেই হেল্প নম্বরে যোগাযোগ করতে পারবেন। তাছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে এই হেল্প নম্বর দেওয়া থাকবে, আমরা তাও আপনাদেরকে জানিয়ে দেবো। এই হেল্প নম্বরটা বর্তমানে রাজ্যে 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সরকারের কাছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত পায়, বার্ধক্য ভাতায় 1000 টাকা করে পায়। সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিক যাদের নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে তাদের টাকা পাওয়া নিয়ে জটিলতা আছে, টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মাঝে লম্বা সময় চলে গেলেও সেই অনুদান ভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট প্রকল্পের টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই অনুদান যারা টাকা ঢুকছে না লক্ষ্মী ভাণ্ডারে, তারাও শুরু হচ্ছে রাজ্য সরকারের করে একটা হেল্প নম্বর দেওয়া থাকছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা সব ডিটেলস জানতে পারবেন। যদিও এই প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে কেন্দ্রীয় সরকারের প্রাপ্য বরাদ্দ না দেওয়াতেই আর্থিক সমস্যা হচ্ছে অনেক গরিব মানুষের। তবে এই সঙ্গেই তিনি বলেছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই প্রকল্পের অনুদান বন্ধ হয়ে যাবে। তাছাড়া অনেক উপযুক্ত নথিপত্র দিয়ে দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা সত্ত্বেও নাম উঠছে না খাতায়, তা বলে অভিযোগ করেছেন। তাছাড়া যে আপনাদের সরকার থেকে হেল্প নম্বরটা জারি হয়েছে, এই হেল্প নম্বরটা সরকার থেকে যেটা নির্দেশ হয়েছে 9137091370, এই মোবাইল নম্বরে আপনি এসে কল করবেন। কল করার পরে আপনার যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে না কিংবা কিছু প্রকল্পের টাকা ঢুকছে না, সেখানে আপনাকে পুরো ডিটেলস আপনি অভিযোগ করবেন, তাহলে আপনার সেখানে নাম তো নথিভুক্ত করে দেবে। এই নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকেও যে আবেদন করতে পারবেন।